আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের একটা রেসিপি। তবে এই ডালটা আলু বেগুন দিয়ে এরম ভাবে মুসুর ডালের এই রেসিপিটি যে এত মজাদার হয়, লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। যেমন দুপুরবেলায় ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, সেরম রাতের বেলায় কিন্তু রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে এই আলু বেগুন দিয়ে মুসুর ডাল অসাধারণ লাগে। একবার এরম ভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির সবাইকার কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে 100 গ্রাম পরিমাণে নিয়েছি মুসুর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে নিয়েছি। আলু রেখে এরকম একটু ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনগুলোকেও এরমভাবে ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ নুন, আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি এখানে 1/4 চামচ গার্লিক পাউডার মানে রসুন গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, থাকলে আপনাদের কাছে তবে দেবে, না থাকলে এটা ম্যান্ডেটরি নয় যে দিতেই হবে। এরপর আমি এখানে দেব 1 চামচ পরিমাণে তেল। ভালো করে সব উপকরণকে আলু বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপিং করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 4 থেকে 5টা রসুনের কোয়াকেও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা। পেঁয়াজ, আদা, রসুনকে ভালো করে আমি 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। এরপর আমি এখানে কিছু ড্রাই মশলা নিয়েছি। এর মধ্যে আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1.5 চামচ মতন, জিরের গুঁড়ো আছে 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই মশলাগুলোকে এবার ফ্লেমটাকে লোতে রেখে আমি কষাবো, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। এরপর আমি দিলাম 2 চামচ পরিমাণে টমেটো সস। ভালো করে সব উপকরণকে একটু কষিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দেব সামান্য একটুখানি জল। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। খুব বেশি এখানে টমেটোটাকে আমি সফট করব না। এরপর আমি ডালটাকে দিয়ে দিলাম। মুসুর ডালটাকে দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 কাপ পরিমাণে দিয়ে দেব জল। যেহেতু ডালটা 10 মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম, তাই অতটা সময় লাগবে না ডালটা সেদ্ধ হওয়ার জন্য। গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে আমি ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য লো ফ্লেমে। ডালটা এদিকে সেদ্ধ হতে থাকে, এদিকে আরেকটা গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর বেগুনটা, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আলু বেগুনটা দিয়ে ভালো করে একটু আমি ভেজে নেব। প্রথমে আলু বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। হালকা একটু ভাজা হয়ে গেছে। হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে দিলাম। আলুগুলোর কিন্তু কালারটা বেশ হালকা লালচে হয়ে গেছে। আলুগুলো কিন্তু এখনো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়নি। আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আলু বেগুনটা ভালো করে ভেজে নেওয়ার পর এদিকে আমি ডালটা ঢাকাটা সরিয়ে নিচ্ছি 15 মিনিট পর। এরপর আমি ভেজে রাখা আলু আর বেগুনটাকে ডালের মধ্যে দিয়ে দেব। বেগুনটা তো সফট হয়েই গেছে, আলুটা একটু সফট হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে যদি আপনাদের মনে হয় আর একটু ডালটাকে পাতলা করবেন, তো এখানে একটু ঠান্ডা জল দেবেন না, একটু গরম জল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর যদি এরকমই খেতে চান, তো জল আর দেবার প্রয়োজন নেই।
ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবারও 3-4 মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, এতে করে আলুগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ডালের ঘনত্বটা কিন্তু আমি এরকমই রেখেছি। আপনারা যদি চান আর একটু পাতলা করতে তো একটু পাতলাও করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এটা গরম গরম সার্ভ করে নেব। এরকম ভাবে একবার এই মসুর ডালটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।